জ্যৈষ্ঠের গরমে নাজেহাল মানুষ, বেলা বাড়তেই রাস্তাঘাট ফাঁকা। জ্যৈষ্ঠ মাস শুরু থেকে তীব্র গরম, মাসের শেষে পথে কিন্তু গরম থেকে রেহাই নেই। আবহাওয়ার সূত্রে খবর, দক্ষিণবঙ্গের জেলায় তাপমাত্রা আরও চড়তে পারে। দক্ষিণবঙ্গের জেলার মধ্যে বাদ নেই নদিয়াও। নদিয়া জেলার কল্যাণী সহ পার্শ্ববর্তী অঞ্চলেও দেখা গেল একই চিত্র। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তায় তুলনামূলকভাবে লোকজন কম। দিন তাপমাত্রার পারদ ছিল ঊর্ধ্বমুখে। সকাল থেকেই ঝাঁঝালো রোদ, যার ফলে অস্বস্তিকর গরমে নাজেহাল সাধারণ মানুষ। চড়া রোদে বাইরে বের হতে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। তবুও পেটের টানে ঝাঁঝালো রোদ ও ভ্যাপসা গরম উপেক্ষা করে কিছু মানুষ বাইরে বের হতে দেখা গেলেও অন্যান্য দিনের তুলনায় রাস্তায় লোকজন ছিল কম। দাদা, এই যে গরম, কতটা কষ্ট হচ্ছে বা কি অনুভূতি হচ্ছে আপনাদের? গরম মানে যা পরিস্থিতি, মানে আমরা বিগত 40 বছর 45 বছরও এরকম গরম পড়েনি যে পরিস্থিতি আজকে, যে গরমে আজকে আমরা বিভিন্নভাবে, ধরুন আমি বলি, আমি আর এবং বিভিন্ন যারা আজকে দিনমজুর খাচ্ছে বা বিভিন্ন জায়গায় পরিশ্রম করছে এই রোদের মধ্যে, তাদের যে কি পরিস্থিতি তারাই বুঝতে পারছে। ঘরে থাকা যাচ্ছে না ঘরে। তার একমাত্র কারণ হচ্ছে আজকে যে আমরা সবুজকে আমরা বিভিন্নভাবে ধ্বংস করে দিচ্ছি। তো এই সবুজ ধ্বংস করার কারণে আজকে আমাদের এই প্রকৃতি সর্বনাশের পথে যাচ্ছে। আমরা যখন এই সবুজ ধ্বংস করছি, সবুজও আমাদের সাথে বিক্রয় করছে। আজকে দিশেহারা হয়ে যাচ্ছি গরমে। যেমন আজকে দিন সকালবেলা যেভাবে গরম পড়েছে, যা অবস্থা, বিভিন্নভাবে বিভিন্ন মানুষ যেভাবে স্ট্রোক হয়ে রাস্তা করে যাচ্ছে শুধু এই গরম। তার জন্য আমাদের নতুন করে আবার বেঁচে থাকার জন্য সবুজ প্রয়োজন আছে। সবুজকে আবার লাগানোর দরকার আছে। আমাদের সবাই একত্রিত হতে, সারা বাংলার লোক, সারা ভারতবর্ষের লোক একভাবে একসাথে হয়ে আবার সবুজকে নতুন করে রোপণ করে সবুজকে আবার বাঁচিয়ে তোলার দরকার আছে। নাহলে আগামী দিনে এর থেকে আরও ভয়াবহ পরিস্থিতিতে দাঁড়াবে, যার কারণে মানুষ বেঁচে থাকার মানে অবস্থা খুব হারাবে। মানুষের সর্বনাশের শেষ। যেমন বিভিন্নভাবে দেখুন, কাশ্মীর থেকে কন্যাকুমারিকা যেভাবে এইভাবে এই বিভিন্নভাবে বিস্ফোরণ, শুধু সবুজের জন্য না, বিভিন্নভাবে যেরকম বাজি হোক, এই হোক, বিভিন্নভাবে যেভাবে এক কথায় হ্যাঁ, পরিবেশের ওপর পরিবেশের উপর যেভাবে আঘাত আসছে, বিভিন্নভাবে মানুষ যে পরিবেশের উপর যে অত্যাচার করছে, সেই অত্যাচারের থেকে যেভাবে অত্যাচার হচ্ছে, সেই অত্যাচারের থেকে বাঁচার জন্য আমাদের সবুজের প্রয়োজন আছে।